ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন স্পেন। স্পেন এই ম্যাচে দুর্দান্ত খেলেছে, আর্জেন্টিনা বাজে খেলেছে। তাদের খেলার মধ্যে কোনো সৃজনশীলতা ছিল না, বল পাসিং কোনো ধরনের খেলাই খেলতে পারেনি। আপনি কোন দিকে বলবেন যে আর্জেন্টিনা এই সময়টা ভালো খেলছে? শুরু থেকেই তারা বল নিয়ন্ত্রণে রাখতে পারেনি। বল নিয়ন্ত্রণ থেকে সঠিক পাস খেলেছে স্পেন। স্পেন দেখিয়ে দিয়েছে কিভাবে ফাইনাল ম্যাচ খেলতে হয়, কিভাবে পাসিং ফুটবল খেলতে হয়। আর্জেন্টিনা তো মনে হচ্ছে তারা শুধুমাত্র হেলিয়া দুলিয়া কোনো রকমে সময়টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা একটা মাত্র অন টার্গেট শট নিতে পারে নাই। এটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, তারা এই ম্যাচের মধ্যে একটা মাত্র অন টার্গেট শট নিতে পারবে না? এটা কিভাবে হয় ভাই? যদি যে কোনো ছোট দলও একটা নামিয়ে দেওয়া হয় তাহলে সেই দলটা কিন্তু বিপরীত দলের এগেনস্টে একটা অন টার্গেট শট করে থাকে। আর এই ম্যাচের মধ্যে তারা মোট শট করেছে মাত্র 3টা, তাও আবার 120 মিনিটের পরে গিয়ে। তো বুঝতেই পারেন এর আগে তাদের কি একটা হাল ছিল। 106 মিনিটের মাথায় তারা প্রথম গোল হজম করে, এর মধ্যে আবার আন্দ্রো ফার্নান্দেজ লাল কার্ড খায়। কি বাজে খেলেছে, 24টা ফাউল করেছে, বুঝতেই পারেন 5টা ইউলো কার্ড খেয়েছে। তারা কর্নার আদায় করেছে মাত্র 3টা, তার বিপরীতে কর্নার 9টা আদায় করেছে স্পেন। আর এই 3টা কর্নার আদায় করেছে লাস্ট দিকে এসে 2টা, এর আগে মাত্র একটা কর্নার পেয়েছে। তো বুঝতেই পারেন যে আর্জেন্টিনা কি বাজে খেলেছে। বাজে বলতে বাজের একটা সীমা থাকে। একুরেটি কোনো পাস ছিল না, ভুল পাস, বল দখলে রাখতে পারেনি। মাঝমাঠ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখছে স্পেন। মাঝমাঠে তারা বল নিয়ে যাইতেই পারে নাই। বল সর্বক্ষণ স্পেনের কাছে ছিল। তারা মনে হচ্ছে কোনো রকমে ম্যাচটা শেষ করতে পারলেই বাঁচে। আর্জেন্টিনার খেলা দেখি এটাই বুঝাই গিয়েছে ভাই। আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার হয়ে বলতেছি, এই শিরোপাটা স্পেনের প্রাপ্য ছিল। তারা যে খেলা দেখিয়েছে তাদের প্রাপ্য এটা ভাই। আপনি যেই দলই করেন না কেন